760 mmHg চাপে 0°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব। একই চাপে 546°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? তো আমাদের প্রথমত চাপ বলেছে, চাপ P1 সমান 760 mmHg। তারপরে বলছে 0°C তাপমাত্রা, তাহলে এটি T1 সমান 0°C। তারপরে বলেছে কিছু পরিমাণ গ্যাসের আয়তন V1 সমান 300 সেন্টিমিটার কিউব। আচ্ছা, নেক্সট বলেছে একই চাপ, মানে P1 এর মান একই থাকবে 760 mmHg। ওকে, নেক্সট T2 এর মান কি বলছে? T2 সমান, যেখানে বলছে 546°C, তাহলে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথমত আমাদের কাজ যেটা ছিল মানগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এরপরে এককগুলোকে সেম করা, এটা হচ্ছে mmHgতে রয়েছে, তার সঙ্গে সেন্টিমিটারে আছে, কিন্তু এই ডিগ্রি সেলসিয়াসকে আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে। তাই আমরা 0-র সঙ্গে 273 যোগ করলাম, যেখানে আমরা পাচ্ছি 273 কেলভিন। ঠিক একই রকমের আমরা এখানেও 546 প্লাস 273°C থেকে কেলভিনে নিয়ে যাব। তো এত কেলভিন, এটা আমরা করলে পাচ্ছি যে 819 এত কেলভিন। এখন আমরা একটা সমীকরণ পুট করব, যে আমরা জানি যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, বা আমাদের নির্ণয় করতে হবে এই V2। তাই V2টাকে আমরা অপোজিটে আনবো। V2 সমান আমরা পাচ্ছি P1 V1 ইন্টু T2 বাই P2। ওকে, এবারে আমরা এই মানগুলো এখানে পুট করব। তাহলে এখানে পেয়েছিলাম V2 সমান P1 ছিল, P1 এর মান এখানে দেখে নেব, এই যে 760 mmHg, তাহলে এখানে 760 mmHg ইন্টু V1 রয়েছে, এক মিনিট, ওকে, এই যে V1 এর মান 300 সেন্টিমিটার কিউব, তাহলে 300 সেন্টিমিটার কিউব ইন্টু, তারপরে আমাদের রয়েছে T2 এর মান কত? 819, তাহলে এখানে করব 819 কেলভিন বাই, নিচে দেওয়া ছিল কি P2 এর মান, আচ্ছা এখানে P2 হবে, এটা হচ্ছে P2, যে 760 mmHg, তাহলে আমরা এখানে করলাম যে 760 mmHg ইন্টু, ওরই সঙ্গে ছিল আর একটা, আচ্ছা এখানে আমরা কিছুটা মিস করে যাচ্ছি, আচ্ছা ওকে, এই যে T1 ছিল, T1টা আমরা এখানে নেওয়া হয়নি। ওকে, আমি একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে P2 আর এদিকে হচ্ছে T1, তাহলে T1 এর মানটা আমরা সেখানে পুট করব 273 কেলভিন ইন্টু 273 কেলভিন। এখন আমরা মানগুলো পুট করলাম। নেক্সট, এখন আমাদের যেটা কাজ, যে এককগুলোকে কেটে নেওয়া, নিচের mmHg উপরের mmHg কেটে গেল, কেলভিন কেটে গেল। এবারে সংখ্যাগুলো কাটবো, নিচের 760 উপরের 760 কেটে গেল, এখানে 273 রয়েছে, এই 273কে একেবারে 3 দিয়ে চলে যাবে 819। ওকে, তো এই 300, তাহলে আমরা পাচ্ছি 300, এটা যে সেন্টিমিটার কিউব ছিল, 300
ইন্টু 3 সমান 3 তিরিকে 9, পিঠে 2 শূন্য, আর সেন্টিমিটার কিউব যেটা ছিল এটা আমরা এখানে বসিয়ে দেবো সেন্টিমিটার কিউব। তাহলে এই হয়ে গেল আমাদের V2 মান, এটাই আমাদের চেয়েছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।